আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশে এটা কি চলছে? আজকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শফিকুল আলম রেজাকে ছাত্রদলের কতিপয় সন্ত্রাসী মারধর করে পুলিশে দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমার প্রশ্ন যে শফিকুল আলম রেজা সাবেক ছাত্রলীগের নেতা ছিল, সাবেক ছাত্রলীগের নেতার পরও তো সে বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের কোনো মিডিয়া অথবা বাংলাদেশে আদালত, কোর্ট অথবা থানায় কি কখনো শফিকুল আলম রেজার নামে একটা অভিযোগ রয়েছে? অথবা বাংলাদেশের কোনো ব্যক্তির কাছে কি শফিকুল আলম রেজার বিষয়টা নিয়ে কোনো অভিযোগ আছে? সে কোথাও লুটপাট করেছে, কোথাও নারী নির্যাতন করেছে, কোথাও মাদক খেয়েছে, মাদক ব্যবসা করেছে, কোথাও সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে? কোনো নিউজ নাই। তারপরও বাংলাদেশের একটা ছেলে, উচ্চশিক্ষিত ভদ্র পরিবারের একটা ছেলেকে এভাবে অশালীনভাবে কিছু অযৌক্তিক প্রহার করে ছাত্রদলের নামধারী কিছু কুলাঙ্গার, আমি অবশ্যই পুরা ছাত্রদলের নেতারা কখনো এমন হতে পারে না, কারণ একটা ছাত্রনেতা আর একটা ছাত্রনেতাকে অবশ্যই সম্মান করে। এটা হচ্ছে ছাত্র রাজনীতির সৌন্দর্য। যারা শফিকুল আলম রেজার সাথে যেই নোংরামি করছেন, আবার থানায় ডেকে এনে ওসিকে ডেকে এনে তার ক্ষমতা দেখাচ্ছেন, অ্যারেস্ট করিয়েছেন, কোন বাংলাদেশের কোন মামলার কোন আইনে তাকে অ্যারেস্ট করা হয়েছে? তার নামে কোনো মামলা নেই। তাহলে আমি ব্যক্তিগতভাবে শফিকুল আলম রেজাকে ভালোভাবে চিনি। মায়ের একটা মাত্রই ছেলে, ভদ্র শিক্ষিত ফ্যামিলির একটা ছেলে। তার পুরা ফ্যামিলি শিক্ষায় আলহামদুলিল্লাহ, অর্থের দিক থেকে সব মিলিয়ে তারা পরিপূর্ণ, তাদের কোনো কিছু প্রয়োজন হয় না। সে ছাত্র রাজনীতি করে, এটা তার অপরাধ নয়। আপনারা যারা আজকে ছাত্র নেতা সেজে অথবা ছাত্র দলের কেউ সেজে যে অন্যায় করেছেন, আপনাদের দলের কারোর সাথে কখন কি শফিকুল আলম রেজা এমন কোনো কিছু করেছে? যদি করে থাকে, এখানে যারা কথা বলছেন অনেকেই শফিকুল আলম রেজাকে চেনে না। সে বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক, অনেক বড় নেতা ছিল। সো বাংলাদেশে আপনারা যেই নজির দেখাচ্ছেন, এই পরিস্থিতি ঠিক না। বাংলাদেশের এখনো সংখ্যায় অনেক বেশি মানুষ আওয়ামী লীগ সমর্থন করে। আজকে আপনার ক্ষমতা, বিএনপি কিন্তু এখনো ক্ষমতাতে আসে নাই। আপনারা যা করছেন, প্রকৃতি কি কাউকে ক্ষমা করে না। আওয়ামী লীগের কিছু অন্যায় কারণে আওয়ামী লীগ আজকে দেশ ছাড়তে হয়েছে। তার থেকে অনেক বেশি অন্যায় গত 17 বছরে 16 বছরে যা হয় নাই, তার থেকে বেশি অন্যায় আপনারা 3 মাসে করেছেন, যেটার জবাব কিন্তু প্রকৃতি থেকে আপনারা নিতেই হবে। সো সাবধান হয়ে যান। নিজের পরিবার, নিজের সংগঠনের সুনাম ঠিক রাখার জন্য নিজেকে অন্তত ভালো হয়ে পরিচয় দিন যে আমি ভালো মানুষ, আমি ছাত্রদলের নেতা, আমি ভালো মানুষ, আমি ছাত্রদলের নেতা, আমি সন্ত্রাস, এই যে এটা যেন দেশবাসী না জানে। ছাত্রলীগের কোনো ছেলে কুলাঙ্গার যদি অন্যায় করেছে, তার প্রতিবাদ করা যেমন ঠিক, ছাত্রলীগে কিন্তু ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। তেমনি বাংলাদেশের অনেক বড় সংগঠন ছাত্রদল, সেই সংগঠনে এদের মতো কিছু কুলাঙ্গারকে বাদ দিলে ওই সংগঠনের বেশিরভাগ মানুষই ভালো। সো আওয়ামী লীগ ক্ষমতাতে আসলে যেমন ওদের সাথে কিছু অন্যায় করলে অন্যায়, বিএনপি ক্ষমতাতে আসলেও এমন অন্যায়। সো আপনাদের আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমার কোনো কথার ভুল হলে ক্ষমা সন্তুষ্ট দৃষ্টিতে দেখবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।